ঈদ শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। যেই জিনিসটা বারবার আসে তাকে কি বলা হয়? ঈদ বলা হয়। পুনরাবৃত্তি, এটাকে ঈদ বলা হয়। আর পারিভাষিকভাবে ফিতর বলা হয় হচ্ছে ফাতারা ইয়াফতুরু, মানে ভঙ্গ করা। তাহলে ঈদ উল ফিতর মানে হচ্ছে রোজা ভাঙার ঈদ। কিসের ঈদ বলেন? রোজা ভাঙার আনন্দ। ঈদ উল ফিতর মানে কি? আমাদের বগুড়ার ভাষায় একটা ভাষা আছে, খুব জঘন্য ভাষা। কি বলেন তো? মাসকে ঈদ। আপনাদের এদিকে বলে এই ঈদ উল ফিতরকে কি বলে? মাসকে ঈদ, গ্রাম্য ভাষায়, আমাদের বগুড়ার ভাষায়। তো এই ঈদের নাম কি? ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর মানে হচ্ছে রোজা ভাঙার আনন্দ। রোজা ভাঙার কি বলেন? আনন্দ। রোজা ভাঙার আনন্দ। ঈদ মানেই আনন্দ। আমরা ঈদটাকে এখন অন্যরকম আনন্দ বানাইছি। তো ঈদের কেমন আনন্দ আমরা একটা হাদিস থেকে শুনি। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعظم الأيام عند الله يوم النهر ثم يوم القر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দিনের মধ্যে দুইটা দিন সবথেকে বেশি সম্মানী। একটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন, আর একটা হচ্ছে ঈদ উল আজহার দিন। এই দুইটা দিন বেশি সম্মানী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এই দুই দিন আনন্দ করা মানে জামাত বাদ দিয়ে মার্কেটে ঘোরাঘুরি করার নাম? বলেন, মার্কেটে ঘোরাঘুরি করার নাম নয়। বরং রমজান মাস যে ইবাদত করছেন, এই ইবাদতের থেকে বেশি সওয়াব কবে পাবেন? ঈদের রাতে। কোন রাতে? ঈদের রাতে। ঈদের রাতের প্রচুর পরিমাণে ফজিলত। অনেক হাদিস আছে এই ব্যাপারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের রাত্রে মানুষকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, অনেক নেকি দান করেন। আর একটা হাদিস আছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لله লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদতের মাধ্যমে দুই ঈদের রাতকে জীবিত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদতের মাধ্যমে দুইটি রাতকে যে ব্যক্তি জীবিত রাখে, দুইটা ঈদের রাতকে যে ব্যক্তি জীবিত রাখে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, কিয়ামতের দিন যেদিন সমস্ত অন্তর মারা যাবে ওই ব্যক্তির অন্তর জীবিত থাকবে। সুবহানাল্লাহ বললেন না? কিয়ামতের দিন, তার মানে তাকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন, মাফ করে দিবেন। কোন রাতে ইবাদত করতে বলছে? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুই রাতে ইবাদত করতে বলেছে। এই দুই রাত বলতে ঈদের দিন পার করে যে রাত, সেই রাত নয়। যেই দিন তারাবি শেষ হবে ওই রাত, যেদিন আর তারাবি পড়া লাগবে না, শুধু ইশার নামাজ পড়ে চলে যাবেন, ওই রাত। ওই রাতে কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে ইবাদত করে, তাহলে তার অন্তরটা জীবিত থাকবে। তার মানে আল্লাহ তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত নসিব করবেন। এরকম আরও অনেকগুলো হাদিস আছে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5টি রাতকে জীবিত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করবেন। 1 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ, মানে হজের মাস যেটা, জিলহজ মাসের 8 তারিখ। 2 নাম্বার জিলহজ মাসের 9 তারিখ। তারপরে 2 ঈদের দিন এবং মাসের 15 তারিখ, শাওয়াল মাসের 15 তারিখ। এই 5টা রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করবেন। একটা মাস সিয়াম সাধনা পালন করলাম, এখন ওই রাতে আসে দেখবেন জামাতে লোক একেবারেই কম। যদিও কিছু লোক থাকে, তারপরে ঈদের চাঁদ যখন উঠছে তখন থেকে শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে বলেন তো? বক্স বাজা শুরু হয়ে গেছে। শুরু হয় না? মনে করবেন আনন্দ কাদের জন্য এবং কি আনন্দ এটা বুঝতে হবে। কাদের জন্য আনন্দ এবং কি আনন্দ,
তাহলে ঈদ উল ফিতর মানে আনন্দ। কি আনন্দ? রোজা ভাঙার আনন্দ। একটি মাস আপনি কষ্ট করে রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, এখন এই রোজাকে আপনি ভাঙবেন ইফতারের খাওয়ার দ্বারা। আর এই খাওয়াটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ বলেছেন। কি বলেছেন? আনন্দ বলেছেন। বক্স বাজানোর কথা আনন্দ বলছেন, যে ওই দিন তোমরা ডিজে বাজাও, সাউন্ডের যন্ত্রণায় দেখবেন ওই দিন বের হওয়া যায় না রাস্তা দিয়ে। এমন কোনো পাড়া মহল্লা নাই যেই পাড়া মহল্লায় বক্স বাজায় না। আপনার অন্তরে কি একটুও রেখাপাত করে না? কারণ এই যে রমজান মাস দেখেন, এখন গানের আওয়াজ নাই, কোনো বক্স আছে? এখন বাজারে যান, ঘাটে যান, যে কোনো জায়গায় গেলে একটা আওয়াজ পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়াজের আওয়াজ। কথা বলেন ঠিক না? ওয়াজের আওয়াজ পাওয়া যায়। যেখানে গান বাজতো সেখানে এখন ওয়াজ বাজে, কেরাত বাজে, এই সমস্ত ভালো আওয়াজগুলো এখন পাওয়া যায়। কিন্তু দেখবেন এই রমজান শেষ হওয়ার সাথে সাথে ওই জায়গাগুলোতে, ওই বক্সগুলোতেই তখন ডিজে গান বাজবে, ঠিক না? তো রমজান মাস আপনাকে যে আত্মশুদ্ধি শিখাইলো, এই আত্মশুদ্ধি আপনার কোন কাজে আসলো বলেন? যদি এমন হয় যে রমজান মাস, যাক বাবা রমজান মাসে কোনো গুনাহ করা যাবে না, মানুষ যেটা সচরাচর বলে থাকে রমজান মাসে গুনাহ করা যাবে না, যে রমজান মাস গুনাহ যাক, রমজান মাসটা পার হোক, এই কথা যে বলবে সে কখনো আত্মশুদ্ধি লাভ করতে পারবে না, সে কখনো মুক্তি পাবে না, সে কখনো নাজাত পাবে না। তার জন্য ঈদ নয়। বুঝে আসছে আপনাদের? কারণ রমজান মাসকে তুমি বানাইলা যে গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, বাকি মাসে আমি গুনাহ করব। আল্লাহকে ধোকা দেওয়া। এটা কি দেওয়া? এটা আল্লাহকে ধোকা দেওয়া। হ্যাঁ, তুমি এটা বলো যে আল্লাহ রমজান মাসে আপনি যেভাবে আমাকে গুনাহ থেকে বাঁচাইয়ে রাখছেন, বাকি 11টি মাস এইভাবে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করেন। কিন্তু হিতে বিপরীত হয় না। এটা হয় না। খুব কঠিন একটা দুঃখজনক বিষয়। এটা শুরু হয়ে যাবে দেখবেন। আপনারা যারা মুরব্বী আছেন আপনাদেরও অন্তরে রেখাপাত করে না, আজকে ঈদের দিন। আরও কি বলে মুরব্বীরা? কয় হুজুর ঈদের দিন এরা সোলবল বাজাচ্ছে, বাজাক, এই কথাই বলে দেখবেন। কয় আনন্দের দিন এরা বাজাচ্ছে, আজকের দিন না বাজাক, অন্য দিন না করবনি। আপনার জন্য ঈদ নয়। কি নয়? আপনার জন্য ঈদ নয়। কারণ ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দেন। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা গলিতে অলিতে ফেরেশতারা দাঁড়ায় যায় এবং মানুষদেরকে যখন ঈদগাহে যায় মারহাবা আর স্বাগতম দিতে থাকে এবং বলে, হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর দিকে মনোনিবেশন করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমাদেরকে বেষ্টন করে নেবেন। এরপরে যখন বান্দা ঈদগাহে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা এই আমার বান্দাগুলো 1 মাস সিয়াম সাধনা পালন করার পর ঈদগাহে আসছে, তাদের কি মজুরি দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তাদেরকে পরিপূর্ণ মজুরি দেওয়া উচিত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম এবং তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে রমজান মাস এই যে কষ্ট করতেছেন আপনারা, এর দ্বারা আত্মশুদ্ধি হচ্ছে, এটার ফল কবে পাবেন? ঈদের দিন। কোন দিন পাবেন? ঈদের দিন। আর আপনি ঈদগাহে যাওয়ার আগেই যদি বক্স ঠিক করে রাখেন, আগের দিন বক্স নিয়ে আয়, কালকে বক্স পাওয়া যাবে না। ঈদের দিন 500 টাকার বক্স 1000 টাকা, 1500, 2000 টাকা পর্যন্ত লাগে, ঠিক না? এরকমই তো কথা। আরও বেশি হয়, কারণ বক্স ওই দিন পাওয়া যায় না। আগের দিন বক্স নিয়ে এসে লাইন গার্ড ঠিক করে রেখে গেছেন, নামাজটা খালি শেষ করে আসি, আসাই চালু করে দেবো, বাস বাজুক। এই একটা খারাপই গেল। আর একটা খারাপই হচ্ছে ঈদের আগে মার্কেট করার নামে দেখবেন এই যে 27 আজকে শেষ হয়ে গেল, আজকের দিন থেকে লোক খুঁজে পাওয়া যাবে না তারাবিতে। সূরা হোক আর খতম হোক, আজকে থেকে লোক খুঁজে পাওয়া যাবে না। যদি জিজ্ঞেস করেন, চাচা আজকে নামাজে ছিলেন না, কোথায় গেছিলেন? ভাজতে সারা মাস তো মার্কেটে যাইতে পারিনি, একটু কেনাকাটা আছে ঈদের জন্য, একটু কেনাকাটা করতে গেছিলাম। এই কেনাকাটার তালে পড়ে আপনার যে মাপ দরকার, এই মাপটা আপনি ভুলে গেছেন, আপনি আরও গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। এখন মার্কেটে যাওয়া মানে ইমান বিক্রি করা। কথা বলেন ঠিক না? নিজের টাকায় নিজের স্ত্রীকে কসমেটিক কিনে দিয়ে সাজায়া অন্যকে দেখানো, অন্যের স্বপ্নে নিজের স্ত্রীকে পাঠানো, এটাই তো হচ্ছে এখন। শহরে গিয়ে দেখবেন
শহরে গিয়ে দেখবেন মার্কেটগুলোর রাস্তাগুলোতে আমরা হুজুররাই এখন চোখ লজ্জা শরমে নিজ দিকে নামে ঢোকার সাহস পাই না, আমাদেরকে ঠেলা দিয়ে চলে যায়। ঠেলা দিয়ে ফালাই আবার কয় কি, ওই হুজুরের কাছকে দিছি সেকাত। মানে আমরা তো সহজ সরল বলতে কি বোঝায়, আমরাও পারতাম ঠেলা একটা দিতে, আমরা পারতাম না বা আমরা পারবো না, আমরাও পারি, কিন্তু আমাদের বিবেকে বাধা দেয় যে তুমি টুপি মাথায় দিছো, তোমার মুখে দাড়ি, তোমার মুখ দিয়ে সুন্দর কথা বের হয়, তুমি কেমনে আর একজনের স্ত্রীকে ঠেলা দিবা, সরে আসো তুমি। আর ওরা ঠেলা দিয়ে কী কয়, হুজুরের কাছকে সেকাত পালাইছি। তো ওরা বলতে কারা? আপনারই স্ত্রী, আপনার মেয়ে, আপনাদেরই তো ভাতিজি, এই রকমই তো। এরা তো আর আসমান থেকে আসে নাই, আমাদেরই তো। দেখবেন কি অবস্থা হচ্ছে, ইমান আমল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে রমজানের শেষে মাপ পাওয়ার কথা যেখানে, সেখানে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এই জন্য ভাই করজোরে অনুরোধ করব, এই সমস্ত খারাপি থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, ঈদের দিন দেখবেন আমাদের মা বোনেরা সাজগোজ করে বের হয়। হ্যাঁ, সাজগোজ করা নিষেধ নয়, আবার বলছি আমি, সাজগোজ করা নিষেধ নয়। সে সাজগোজ করবে, মহিলা সমাজে সে তার সৌন্দর্য দেখাইবে, কিন্তু এর মানে এই নয় যে ওই বল্টু আর পল্টুর সামনে দিয়ে কি ফিল্ডিং মারবে। এমন পারফিউম লাগাইছে যাচ্ছে, না তাকাতে চাইলেও মাথা অটোমেটিক ঘুরে যায়, কে যাচ্ছে রে, হয় না এমন? দেখবেন নাকে এসে এমন এক পারফিউমের গন্ধ আপনাকে বাড়ি দিছে, আপনার অচাওয়া না চাওয়া সত্ত্বেও আপনার মাথা অটোমেটিক ঘুরে গেছে, কে যায় রে দেখি তো, এত সুন্দর ঘ্রাণ। এই যে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে, একটি মাস রোজা করতেছে, গুনার মধ্যে কেন যাবে? সে সাজগোজ করবে, আপনাকে দেখাবে, তার ভাই বোন যারা আছে তাদের সঙ্গে সে তার সৌন্দর্য বিনিময় করবে, দেখাবে যতটুকু দেখানো শরীয়তে অনুমোদন করেছে। মহিলা সমাজে সে তার সৌন্দর্য দেখাইবে। আমার আপনার স্ত্রী মেয়ে কেমনে সাজেগোজে রাস্তাতে ঘুরে বেড়ায়, দল বেঁধে রাস্তাতে ঘুরে বেড়ায়, আর কিছু ছেলে পেলে তাদের পিছনে পিছনে আগে পিছে দেখবেন প্রোটেকশন দিয়ে ঘুরে বেড়ায়। এটা কেমন কথা বলেন? এক মাস সিয়াম সাধনার ফল কি এটাই? তাহলে আমরা কি শিখলাম? এই রমজান আমাদের যে আত্মশুদ্ধি, আত্মসংশোধন, আত্মা সংশোধন করার জন্য আসছে, আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, আমরা কি পেলাম? এটা নিয়ে আমাদের কবরে গেলে আমাদের পরিস্থিতি কেমন হবে বলেন? এটা চিন্তার বিষয় না? আমরা ভাবি না এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আর একটা সর্বশেষ কথা, সেটা হচ্ছে ঈদের দিনে কিছু সুন্নত রয়েছে, যেই সুন্নতগুলো আগেই জানা থাকা দরকার, তাছাড়া আমল করা সম্ভব নয়। সেটা হচ্ছে ঈদের দিন, খেয়াল করে শুনবেন, ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠবেন। এগুলো সুন্নত বলতেছি। ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠবেন। এই রমজান মাসে যেভাবে আপনার তাহাজ্জুদটা জারি আছে, এই একই সময় যেন আপনি ঈদের দিনও ঘুম থেকে ওঠেন, 4 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু আল্লাহর কাছে কানলেন যে আল্লাহ, সারা রমজান মাস তো যা কিছু করার রোজা কবুল হয়েছে কি না জানি না, আজকে তো আপনি বিনিময় দিবেন, দয়া করে এগুলো কবুল করে নেন। এইভাবে নিজেদের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলান। এরপরে আপনি ফজরের নামাজটা জামাতের সহিত বা জামাত আদায় করবেন, সুন্নতেগুলো বা জামাত আদায় করবেন। তারপরে সকাল সকাল ঈদগাহে যাওয়া, এটা সুন্নত। মানুষ তো যায় দেরি করে, ওয়াজ শুরু হোক, নামাজ 8:50, 8:30, মেলা সময় আছে, 8টা বাজে কেবল, যাতে লাগবে 5 মিনিট, যাবো নি, এটা না। সকাল সকাল ঈদগাহে যাওয়া, এটা মুসলমানের খুশি, মুসলমানের আনন্দ। এটার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর ইবাদত করা, এটার মধ্যে মুসলমানের কি আনন্দ। সকাল সকাল ঈদগাহে যাবেন, সকালে গোসল করবেন, গোসল করার সময় মেসওয়াক করবেন, এগুলো সুন্নাত। গোসলের পর সুন্দর কাপড় পরিধান করবেন, আপনার সাধ্য অনুযায়ী যেটা ভালো কাপড় আপনার কাছে, নতুন হোক বা পুরাতন হোক, আপনার সাধ্য অনুযায়ী ভালো কাপড়টা সেদিন পরিধান করবেন। সুন্দর আতর ব্যবহার করবেন, আবার হারাম পারফিউম দিয়েন না, যেগুলো হারাম। সুন্দর আতর ব্যবহার করবেন, একটু সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি খেয়ে যাবেন। আল্লাহ রসুল খেজুর খাইতেন, বেজর সংখ্যায় খেজুর খেয়ে যেতেন। যেহেতু আমাদের রমজান মাস, প্রত্যেকের বাড়িতেই খেজুর আছে, আমরা একটা সুন্নতের উপর আমল করি, ওই দিন আল্লাহ প্রতিদান দেবেন। বেজর সংখ্যায় কিছু খেজুর খাবেন, না হয় সেমাই খাবেন, আমাদের বাঙালি যে খাবার, খেয়ে আপনি ঈদগাহের দিকে যাবেন। পায়ে হেঁটে ঈদগাহে যাবেন। এখন ডিজিটাল যুগ আসছে, মোটর সাইকেল আছে, ভুঁ ভুঁ করতে করতে চলে যাচ্ছে। দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি পিপিক পিপিক আওয়াজ, এরকম আওয়াজ হয়। কেন?
আপনার এতটুকু রাস্তা আপনি পায়ে হেঁটে যেতে পারবেন না, তাহলে আপনি ইসলামের জন্য কি করবেন? আপনি কি আল্লাহকে দেখাবেন? এটা আল্লাহ রসুল পায়ে হেঁটে গেছেন, আর আপনি হুন্ডায় চলে যাচ্ছেন, গাড়িতে চলে যাচ্ছেন। খবরদার, কেউ যদি অসুস্থ থাকে, হেঁটে যেতে পারে না, তার জন্য হিসাব আলাদা। আপনার বাবা অসুস্থ, তাকে নিয়ে যাচ্ছেন, দাদাকে নিয়ে যাচ্ছেন, সেটা আলাদা কথা। আপনি এমনি ভাব দেখানোর জন্য নতুন একটা পাঞ্জাবি পরছি, আমার একটা ভালো গাড়ি আছে, বাস চলে যাচ্ছি, সবাই দেখুক, বন্ধুবান্ধব, এলাকার মানুষ সবাই দেখুক, না। আপনি পায়ে হেঁটে যাবেন, ঈদগাহে পায়ে হেঁটে যাবেন। এবং ঈদগাহে যাওয়া আর আসার সময় তাকবীর বলা লাগে। কি তাকবীর আপনাদের মনে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা সকলেই মুখে জবানে জারি রাখবেন, আস্তে আস্তে, বেশি জোরে না, আস্তে আস্তে। এই দে আস্তে আস্তে যাওয়া আসার সময় গল্পপাত, অন্য গল্পপাত, সব গল্প পরে হবে। ঈদগাহ থেকে আসি আর যাওয়ার রাস্তার সময় কোনো গল্প নাই, অন্য সময় সারাদিন গল্প করবেন। এই সময় যায় তাকবীর বলতে বলতে যাবেন, তাকবীর বলতে বলতে আসবেন। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে, যেই রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আসবেন। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, যদি রাস্তা একটাই থাকে সেটা আলাদা হিসাব। রাস্তা যদি থাকে, এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। তার কারণ হচ্ছে, আপনি যে নামাজ পড়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য রাস্তা দিয়ে হেঁটে গেছেন, এটা দেখছে আল্লাহ না, এটা দেখছে জমিন সাক্ষী না? এই জমিন কিয়ামতের দিন আমার আপনার জন্য সাক্ষী দেবে। এই জন্য যত দূরে তত ভালো, কাছে হলেও ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তাহলে এতগুলো জমিন আমার আপনার জন্য সাক্ষী দিবে, আল্লাহ আমার উপর দেশে হেঁটে হেঁটে গেছে, নামাজ পড়তে গেছে, এই জন্য আলাদা রাস্তা করা, এটা উত্তম। তাহলে আমরা বুঝলাম কিছু বিষয়, আরও কিছু বিষয় আছে। তাহলে এই বিষয়গুলো যেগুলো আমরা ঈদের দিনে করণীয় বিষয়, এই ঈদের দিনে করণীয় বিষয়গুলো করব। আরেকটা বিষয়, যারা সদকায়ে ফিতর কিছু কিছু বাকি আছে বা দেন নাই, ঈদের মাঠে যাওয়ার আগেই শোধ করে দিবেন। কি করবেন? এটা ঈদের মাঠে যাওয়ার আগেই শোধ করে দিবেন। দেখবেন ঈদের দিন অনেক গরিব মিসকিন ফকির রাস্তায় থাকে না, ঈদগার ধার দিয়ে বসে থাকে না, অনেক অসহায়, দেখলে মনে মায়া লাগে। আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা খুচরা টাকা নিয়ে যাবেন আপনি। ওই দিন একটা বাহানা দেয় মানুষ, হুজুর বাবা মাফ করো, মাফ করো, খুচরা নাই, এই একটা বাহানা করবেন না। ওই দিন বেশির থেকে বেশি দান করা দরকার গরিব মিসকিনদের। পকেটে আপনি 10 টাকা, 5 টাকা, অনেক কিছু খুচরা টাকা নিয়ে যাবেন, সবাইকে দিবেন, আপনার সাধ্য অনুযায়ী সবাইকে দিবেন। ইনশাল্লাহ আমল করা যাবে তো ইনশাল্লাহ। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বছর এই জুমাতুল বেদা, রমজানের শেষ জুমা, আমি আপনি হয়তো থাকতে পারবো না, হতে পারে না এমন? আমার আপনার হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, শেষ হতে পারে, একদিনেও শেষ হতে পারে, 1 বছরেও শেষ হতে পারে, এখনও শেষ হতে পারে। তো এই জন্য আমি আপনি আগামী বছর এই জুমাটা পাবো কি না, এই কারণে এই রমজানের শেষ জুমাটিকে জুমাতুল বেদা বলা হয়। এমনিতেই রমজান মাস আমলের মাস, তার মধ্য থেকে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে 3টি ভাগ করেছিলেন। প্রথম ভাগ আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন, প্রথম ভাগ রহমত, দ্বিতীয় অর্ধেক, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, এবং তৃতীয় 10 দিন নাজাত। তো এই জুমাতুল বেদা এটা আসে হচ্ছে নাজাতের মধ্যে। কোন সময় আসে? রমজান মাসে নাজাতের সময়। আমরা যেই সময়টাতে এখন অবস্থান করছি রমজানের একেবারেই শেষ মুহূর্তে, এটা হচ্ছে নাজাতের সময়। এমনিতেই তো নাজাত আমাদের জন্য দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আছে, সব নিয়ামতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহর ক্ষমা পাওয়া। এটা না বলেন? অন্য কিছু আছে? 1 লক্ষ টাকা দিলে আপনি খুশি, না কারো ভালোবাসা পাইলে খুশি? আমাদের প্রধানমন্ত্রী এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি তার নামের সঙ্গে আপনার নামটা যুক্ত করে দেয়, উমুক সলিমউদ্দিন আমার বন্ধু, টিভির নিচে শিরোনামে লেখা উঠল, মানুষের ফেসবুকে চলে গেল, তখন আপনার বিষয়টা কতটুকু ভালো লাগবে। এর তুলনায় যদি আপনাকে 1 লক্ষ টাকা সে দিত, এটা কি বেশি ভালো লাগবে বলেন? ওই টাকার থেকে ইউনূসের সঙ্গে আমার আপনার নাম যদি যুক্ত হয়, এটা সব থেকে বেশি পাওয়া। কারণ টাকা 1 লক্ষ টাকা আজকে হয়তো আমার কাছে নাই, আমি 2 দিন পরে কামাই করতে পারবো, কিন্তু এই নাম অর্জন করা এটা
সাধারণ কোনো বিষয় নয়, অসম্ভবকে সম্ভব করা। মানুষ বলে না যে সে অসম্ভবকে সম্ভব করছে, পারে কি কাজ করছে, আর লটারির মতো গরিব মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, একবার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এরকম মানুষ বলে থাকে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া, মাপ পাওয়া, নাজাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সেই সময়ে আমরা অবস্থান করছি। এটা শেষ জুমা, এমনিতেই রমজান মাস বরকতের মাস, তারপরেও আবার নাজাতের সময়, আবার জুমার দিন, কত বরকতপূর্ণ দিন আজকে। তো আমরা এই সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ। জুমাতুল বেদায় আসলে প্রকৃতপক্ষে বিশেষ কোনো ইবাদত নাই, দুইটা ইবাদত ছাড়া। এক নম্বর ইবাদত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করা, আর একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা। এই দুইটা শুধু ইবাদত রয়েছে জুমাতুল বেদা, মানে শেষের দশকে দুইটা ইবাদত। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা। তার কারণ হচ্ছে আপনি যে ইবাদত করার তৌফিকটা পেলেন, আপনি যে রোজা রাখার তৌফিকটা পেলেন, আপনি যে ইফতার সেহরির তৌফিকটা পেলেন, তারাবির নামাজ পড়ার তৌফিক পেলেন, আপনি ইফতারি করানোর তৌফিক পেলেন, আপনি দান সদকা করার তৌফিক পেলেন, এই তৌফিকটা কে দিয়েছে? আল্লাহ দেয়নি? এই তৌফিকটা আল্লাহ দিয়েছে। আমার আপনার মতো অনেক মানুষ আছে, দেখবেন রোজা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় জানেই না। আছে না এরকম সমাজের মধ্যে? অনেক মানুষ আছে। অনেকে দেখবেন রোজার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করে যে কবে রমজান আসবে, রমজান মাসে শান্তি পাই, ইবাদত করে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়া হয়, বেতের নামাজ পড়া হয়, একটা আনন্দ ফিল হয়, শেষ রাতে একসাথে উঠে তাহাজ্জুদ পড়া হয়, সেহেরি খাওয়া হয়, বাড়ি বাড়ি একটা অন্যরকম আনন্দ, রহমত বর্ষণ হয়। আর অনেকে আছে দেখবেন বাকি 11টি মাস যেই রুটিনে চলে, রমজান মাসেও একই রুটিনে চলে। তাহলে সে কি জানে কোনটা রমজান মাস আর কোনটা শাওয়াল মাস? বলেন, তার কোনো গুরুত্ব নাই। এটা কখন বুঝবেন? দেখবেন যে যার জীবন চলার ক্ষেত্রে কোনো তারতম্য হচ্ছে না, আগে যেমন ছিল এখনও সে একই রকম আছে, বুঝবেন সে রমজান মাস চেনেই না। বরকত তো দূরের কথা, রমজান মাস চেনেই না। এমন অনেক মানুষ সমাজের মধ্যে আছে, আমার আপনার ভাই ব্রাদারের মধ্যেই অনেকে আছে। আফসোস। তো সেই তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের একটা সুযোগ করে দিয়েছেন না? এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, আলহামদুলিল্লাহ। কোনো ইবাদত করার পর সর্বপ্রথম যেই শব্দ আমার আপনার মুখ থেকে বের হবে সেটা কি হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা করছি, আপনার তৌফিকে আমি পারলাম, তাছাড়া আমি পারতাম না। দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, মাপ চাইতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে হুজুর মাফ কেন চাইবো? পড়লাম নামাজ, মাফ কেন চাইবো? করলাম দান, মাফ কেন চাইবো? প্রশ্ন আসে না এরকম? তো এরকম প্রশ্ন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনেও এসেছিলেন। উনি রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো ইবাদত করার পরে তো আলহামদুলিল্লাহ বলা এটা ঠিক আছে, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলা এটার কারণ কি? করলাম সওয়াবের কাজ, আস্তাগফিরুল্লাহ কেন বলবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তুমি যেই কাজটা করলা, নামাজ পড়লা, দান করলা, সদকা করলা, যা কিছুই তুমি করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তোমাকে করতে বলেছিল সেইভাবে করতে পারছো নাকি? সেইভাবে হয়েছে? দান করছেন, মুখটা কালো করে, হুজুর ছাড়ে না, ফকির ছাড়ে না, কি আর করার, যা 100 টাকা দেই, এখন মুখ চোখ কামড়ে দিলেন দান না। কথার কথা বলতেছি, আপনারা করেননি, কথার কথা বলতেছি। এরকম নামাজ পড়লেন, বাপে হয়তো ডাকতেছে যুবক ভাইদের, শুক্রবারের দিন আজান হয়েছে, চল মসজিদে চল, বয়ান শুরু হয়ে গেছে, মোবাইল দিয়ে কী করিস বসে থেকে। এখন বাপের খায়া চলে আসলো। অথবা আপনারা যারা বয়স্ক আছেন দেখবেন মহিলা মানুষ খুব তাগিদ দেয়, জুমার দিন আজান হয়েছে এখনও গোসল করেনি, জুমার যাবে কখন, এরকম কথা বলে না? এখন এই কথা শুনে, স্ত্রীর এই কথা শুনে আপনি মসজিদের দিকে আসলেন, না ভাল লাগে না রে, শুক্রবারের দিনে একটা দিন না বাড়ির থাকি, তোর এই কেসর মেসর ভাল লাগে না, হুজুরের ওয়াজ তো ভাল লাগেই না, বাড়িতে একটু শুয়ে থাকি, নামাজ শুরু হোক, যায় নামাজ ধরবনি। এই যে আপনি ইবাদতটা করলেন বটে, কিন্তু
পরিপূর্ণ হক আদায় করতে পারছেন? পরিপূর্ণ হক আদায় করতে পারেননি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়া দরকার। আল্লাহ, আপনি তৌফিক দিয়েছিলেন, আমি করেছি, তবে যথাযথভাবে আমি করতে পারিনি, এই জন্য আমাকে মাফ করে দেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কী হন? খুশি হন। কী হন? খুশি হন। আমার আপনাকে নাজাত দিয়ে দেন। এইরকমভাবে আরেকটা জিনিস আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা এই শেষের সময়ে বেশির থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাবো, ক্ষমা চাইব। নিজেদের জীবনের যত ভুল করেছি আমরা, ভুলের তো শেষ নাই। ভর্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনি একদিন বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আমি কতগুলো অন্যায় করছি, বড় বড় অন্যায়, ছোটোগুলো না, বড় বড় কতগুলো অন্যায় আমি করছি, একটু হিসাব করে দেখি তো মেলে কি না। দেখবেন আপনি খাতা কলম নিয়ে বসলে আপনি লিখে শেষ করতে পারবেন না। আপনার জেহেনে যতটুকু আসবে, ব্রেনে, এটাই লিখে শেষ করতে পারবেন না। এত অপরাধ আপনি করেছি। কখনো অনুশোচনা হয়? বলেন, হয় কখনো অনুশোচনা? অনুশোচনা কখন হয়? যখন মৃত্যুর আগ মুহূর্ত শুরু হয়, গড়গড়া শুরু হয়ে গেছে, এখন জীবন বের হবে হবে ভাব। ওই সময় কোথায় হুজুর আর কোথায় মুয়াজ্জিন ডাকে নিয়ে আসে, কালেমা পড়ো হুজুর, কালেমা পড়েন, কালেমা পড়েন। জোর করে কালেমা পড়াই, বরং ওই সময় বিধর্মী হয়ে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। জোর করে কালেমা পড়াইতে গেলে যার জীবনে কালেমা বাস্তবায়ন করনি, সে কখনো মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না। এতই সহজ। মৃত্যুর সময় কালেমা আপনাকে পড়তে হলে অবশ্যই আপনার জীবনে কালেমা বাস্তবায়ন করতে হবে। সারা জীবন করছেন বিরোধিতা, মরার সময় কালেমা, এটা মুখস্থ কোনো বিদ্যা নয়। আমরা সকলেই জানি কবরের সওয়াল জবাব আমরা জানি না, সকলেই জানি মুখস্থ। অথচ এই মুখস্থ বিদ্যা কি কবরে কাজে লাগবে? বলেন, লাগবে না। অথচ কলিমুদ্দি চাচা জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই, আরবি একটা অক্ষর বলতে পারে না, কোনো কারণে সে মাপ পেয়ে গেছে, কবরে সে সোয়ালের জবাব দিবে আরবিতে। কীতে দিবে? আরবিতে দিবে। তাহলে তাকে আরবি শিখাইল কে? এটা আল্লাহ শিখাইছে। কে? আল্লাহ প্রদত্ত। আমার আপনার জীবনটা যদি ইসলামের জন্য হয়, তাহলে আমাকে আপনাকে এটা মুখস্থ করে যেতে হবে না, অটোমেটিক আমার আপনার অন্তরে চলে আসবে। কালেমাটাও ওই রকম। এই জন্য সময় থাকতে ব্যবস্থা নেওয়া দরকার। এখনও আমার আপনার সময় আছে। আল্লাহ হায়াতের জিন্দেগিতে বেঁচে রেখে রমজান মাসে এখনও অবস্থান করাচ্ছে। হতে পারে হয় রমজান শেষ হলে আমি আপনি মারা যাব, হতে পারে না? এমন হতে পারে। এই জন্য এই সময়, শেষ সময়, আমি আপনি বেশির থেকে বেশি কান্নাকাটি করব। কারণ রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে দেন, নাজাত দিয়ে দেন। এবং শেষের দিনে যত মানুষকে নাজাত দিয়েছেন, এর থেকেও বেশি পরিমাণ নাজাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সারা রমজান অগণিত দেয়, আর শেষের দিনে কি করে? এই যত অগণিত আছে তার থেকেও বেশি দিয়ে দেয়। তাহলে কত রহম করছেন আল্লাহ আমার আপনার উপর। আল্লাহর রহমত আর মাগফিরাত এটা বাহানা তালাশ করে কেমনে আমার আপনার কাছে আসা যায়। দেখেন না, লাইলি মজনুর ভালোবাসা, ছেলে মেয়ে যখন প্রেম করে তখন তাদের ভালোবাসার মধ্যে একটা অন্যরকম ফিলিংস থাকে। কেমনে কাছে যাওয়া যায়, কেমনে একটু কাছে যাওয়া যায়, কেমনে একটু দেখা যায়, কোন ওসিলায় বের হওয়া যায়, একটু ভুলকি দেওয়া যায়, সকিনার বাড়ির সামনে দিয়ে একটা রাউন্ড মারা যায়, একটা ওসিলা খোঁজে, এরকম না? তো এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর ক্ষমা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমার আপনার পিছে দৌড়ায়, ওসিলা খুঁজে, যে বান্দা কোনোভাবে তুমি আল্লাহর কাছে মাফ চাও, আমি ক্ষমা তোমার জন্য পিছনে পিছনে ঘুরতেছি। অথচ কপাল পড়া আমরা, এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। তা আমরা এই জন্য বেশির থেকে বেশি হুজুর বলল দেখে করলাম এমন নয়। আমার আপনার জীবন আপনার কাছে, আমার জীবন আমার কাছে। আমি করলে আপনার কোনো লাভ হবে না, বরং আপনারটা আপনাকেই করতে হবে। আপনার গুনার কথা স্মরণ করে দুফোঁটা চোখের পানি আপনাকেই ফেলতে হবে। হুজুর ফেললে আপনার কোনো উপকার হবে না। এই জন্য এই কাজটা আমরা করব ইনশাল্লাহ।